আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা মোমোর রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন এখানে 2 কাপ আটা দিছি, তারপর একটু তেল দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে কিন্তু ভালো করে আটাটা একটু ময়ান করে নেব। ময়ান করে তারপরে আমি এখানে দেখুন অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে একটা ডো তৈরি করবো। তো আমি কিন্তু সুন্দর করে দেখুন একটু শক্ত দেখে একটা ডো তৈরি করবো, করে 2টা ডো একসাথে আলাদা করে একটা ডো আমি একটু সুন্দর একটা ফুড কালার দেবো, দিয়ে কিন্তু ভালো করে এই ডোটারও ডলে নেব। ডোটা যখন ডলা হয়ে যাব তারপরে কিন্তু দেখুন একটা সাইডে রেখে দিছি, আর এদিকে কিন্তু আমি দেখুন সুন্দর করে কিমা করে নিছি। একটু আদা, একটু লবণ, একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, অল্প করে গোলমরিচের গুঁড়া, অল্প একটু গরম মশলা ফাঁকি, আর একটু সস। তো সব কিছু দিয়ে দেখুন এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, ক্যাপসিকাম, যা যা সবজি লাগবে, গাজর একসাথে আমি সুন্দর করে কিন্তু বাঁধাকপি কুচাই নিছি। কুচায় সব কিছু একসাথে দিয়ে ভালো করে কিন্তু মোমোর ইয়ে করে উপরে একটু তেল দিয়ে দিলাম, গরম গরম তেলটা দিয়েও কিন্তু ভালো করে এখন আমি সুন্দর করে মোমোর আটাটা মিলামো। আর একটু চাট মশলা দিয়ে দিছি আমি, একটু জাল জাল করার জন্য এখানে একটু মশলাটা বেশি দিছি, দিয়ে কিন্তু সুন্দর করে সব কিছু মিলাইয়া তারপরে কিন্তু আমি দেখুন রুটিটি বানাবো। তো আমি এখানে দেখুন একটা সাদা রুটির ডো লয়ে লইছি, বড় করে ডোটা নিয়ে একটা বড় করে রুটি তৈরি করবো। প্রথম কিন্তু একটু সাদা করে একটা ডোটা তৈরি করে দেখুন আমি ভালো মতন ডোটারে একটু বড় বড় করে মোটা করে তৈরি করবো। তো এখানে একটু গুঁড়ি দিয়ে আমি কিন্তু সুন্দর করে বেললা একটা মোটা রুটি দেখুন আমার হয়ে গেছে। রুটিটা এই সাইডে রেখে আমি কিন্তু কালারিং রুটিটাও তৈরি করে নেব। তা আমি রোলের মতন পেঁচাই তারপরে কিন্তু এই রুটিটা বানাবো। তো আমি দেখুন এদিকে সুন্দর করে এই রুটিটাও কিন্তু বড় করে তৈরি করে নেব। তৈরি করে 2টা রুটি একসাথে আমি মিলাই দেবো। তো এখন দেখুন 2টা রুটি একসাথে দিয়ে তারপরে কিন্তু রোলের মতন পেঁচাই নেব। তো সুন্দর মতন সব সাইডে মিলে দিয়ে দিছি, দিয়ে কিন্তু এখন আমি এটা সুন্দর করে মোটা করে রোলের মতন পেঁচাইয়া তারপরে কিন্তু আমি দেখুন ভালো করে আটকাইয়া তারপরে আমি এটা একটু চিকন চিকন করে কাটটা কাটটা আমার মোমো সেট করে নেব। তো যেটুকু আমার দরকার পড়বো রুটিটা বানাইতে আমি অতটুকু করে দেখুন একটা সুন্দর করে কাটটা তারপরে কিন্তু আমি এখানে মোমো সেটের মতন করে বানাই নেব। তো আমি দেখুন এইভাবে করে কিন্তু রুটি ইয়াটি বানাই দিয়েছি, ছোটো ছোটো করে রুটিটি বানায় কিন্তু এখন আমি একটা একটা করে মোমোর ইয়ার ভিতরে ঢুকামো। অল্প অল্প করে পুর দিয়ে আমি যেইভাবে ডিজাইন পারি ওইভাবে করে দেখুন একটা একটা ডিজাইন আমি তৈরি করে নেব। তো দেখুন এইভাবে করে কিন্তু সবটি রুটি আমি বেলা নেব। বেলে এখন তো আমার এই মোমোর রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হলে মোমো বানাই খেয়ে দেখেন, অনেক সুন্দর লাগে। তো আপনাদের দেখুন আমি 2টা ডিজাইন বানাই দেখাইছি, আরও একটা ডিজাইন আপনাদের দেখাবো। তো দেখুন এখানে 3টা ডিজাইন আমি যেভাবে পারি ওইভাবে 3টা ডিজাইন করে নিছি। এবার ডিজাইনটি যখন হয়ে গেছে আমি কিন্তু দেখুন পরে কিন্তু কালারিং মোমো সব তৈরি করছি। তা সবটি মোমো আমি একসাথে এই স্ট্যান্ডের ভিতরে দিয়ে দিব, দিয়ে কিন্তু আমি রাইস কুকারের ভিতরে এখন তো আমি স্ট্যান্ডে একটু তেল দিয়ে লইছি, দিয়ে কিন্তু মোমোটি সুন্দর করে দেখুন এখানে দিয়ে দিছি। যখন হয়ে গেছে সবটি মোমো নামাই দিছি। তা আমার মোমোটা কিন্তু অনেক সুন্দর হয়েছে।